ব্যান্ডেল লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজ আপনাদের নিয়ে যাব আমি চন্দননগর বিশালক্ষী মন্দির এবং যেতে যেতে শীতলা মাতার এক মন্দিরও দর্শন করাবো। এই হলো শীতলা মাতার মন্দির। 9:50 লোকাল পাক্কা টাইমে ছেড়ে দিল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজ আপনাদের নিয়ে যাব চন্দননগর যেতে বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, পান্ডুয়া লোকাল। চন্দননগরে নিয়ে গিয়ে এক শীতলা মাতার মন্দির এবং বিশালক্ষী মাতার মন্দির নিয়ে গিয়ে দর্শন করাবো এবং পাশে এই মন্দির চন্দননগরে অবস্থিত হচ্ছে ব্রাহ্মণপাড়া খলিশানিতে। আপনাদের আজ নিয়ে যাব বিশালক্ষী মন্দির ব্রাহ্মণপাড়ার খলিশানিতে। চন্দননগরের ব্রাহ্মণপাড়ায় বউবাজারে অবস্থিত। আপনাদের নিয়ে যাব 500-550 বছরের পুরনো বিশালক্ষী মন্দির। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই চন্দননগরের ইতিহাস কলকাতার চেয়ে প্রাচীন এবং ফরাসির আসার আগে থেকেই এখানে জনবসতি ছিল। ফরাসিরা 1673 সালে এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। 10:12 এসে 9:50 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মের সোজা গিয়ে এবারে আপনাদের নিয়ে যাব, বেরিয়ে সেখান থেকে নিয়ে যাব যে ট্রেনে এসেছিলাম সে লোকাল চলে যাচ্ছে। এখানে অটো স্ট্যান্ড আছে, বললো এইখান থেকে হেঁটে একটুখানি বিশালক্ষী মন্দির খলিশানি কলপুকুর হয়ে এই যেতে হবে। রাস্তা বরাবর সোজা হেঁটে হেঁটে যেতে হবে। যেতে যেতে একটা হচ্ছে বউবাজার শীতলাতলা পড়লো, খুবই ভালো মন্দির। মা শীতলাকে দর্শন করুন। এই শীতলাতলায় গ্রহরাজও বিরাজ করছে, বাবাও শিব বিরাজ করছে, সেটাও তুলে ধরবে। এইভাবে সোজা যেতে হবে। এই রাস্তা ঠিক এসে ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। এই রাস্তা সোজা বরাবর যেতে হবে। এই ব্রাহ্মণপাড়া ধরে সোজা এগিয়ে যেতে হবে বিশালক্ষী মন্দিরে। এ হলো খলিশানি পাঠাগার। এই পাঠাগারের পাশেই এই হচ্ছে বিশালক্ষী মন্দির। আজ আপনাদের চন্দননগর বিশালক্ষী মন্দিরে এনেছি। 906 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত। সমতল ছাদের ওপর ত্রিকোণ চূড়া আছে। এই চূড়ার ওপর একটি ত্রিশূল প্রক্ষিপ্ত আছে। 8 চালা টেরাকোটা শিব মন্দির, লাল রঙের চাঁদনি মন্দিরের অনুরূপ এরই পাশে রয়েছে লাল রঙের একটি 8 চালা টেরাকোটা কারুকার্য সম্বলিত একটি শিব মন্দির। মন্দিরের ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির, করুণা বসু কর্তৃক 906 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির। সমতল ছাদের ওপর ত্রিকোণ চূড়া আছে। এই চূড়ার ওপর একটি ত্রিশূল প্রথিত আছে। আর গর্ভগৃহে একটি বেদির ওপর মা বিশালক্ষী উত্তর দক্ষিণ শায়িত মহাদেবের হৃদয়ের ওপর ডান পা এবং বাঁ পায়ে উরুর ওপর রেখে শটাং দাঁড়িয়ে আছে। মা বিশালক্ষী গলার রক্তবর্ণের 108টি নরমুণ্ডের মালা, পরনে তার রক্তবস্ত্র। 108 নরমুণ্ডের মালা নিয়ে মা বিশালক্ষী দণ্ডায়মান।
শিরোপরি সোনা রঙের মুকুট, ত্রিনয়নী মায়ের দুই হাত, ডান হাতে খড়গ, বাঁ হাতে রূপোর একটি বাটি, দুই হাতে একটি রূপোর চাঁদমালা আর অপরূপ মায়ের মূর্তি। মায়ের মূর্তিটি সিমেন্ট দিয়ে নির্মিত এবং প্রতিদিন মাকে দুবার পুজো করা হয়, তবে মায়ের কাছে কোনো বলি এবং অন্ন ভোগ দেওয়া হয় না। রাস্তার পাশেই বেশ অনেকটা জায়গা নিয়ে সিমেন্ট দিয়ে বাঁধানো মন্দির অঙ্গন। হিসাবে গড়ে তুলেছিল এবং ধীরে ধীরে একটি ফরাসি উপনিবেশ হিসাবে পরিচিত হয়। চন্দননগরের ইতিহাস কলকাতার চেয়েও প্রাচীন এবং ফরাসি আসার বহু আগে থেকেই এখানে জনবসতি ছিল। ফরাসিরা 1673 সালে এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এবং পরে এটি ফরাসিদের উপনিবেশ হিসাবে পরিচিত হয়। বিশালক্ষী মন্দির এই ফরাসি শাসনের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, যা চন্দননগরের প্রাচীন ইতিহাসকে তুলে ধরা। ঐতিহাসিক ও স্থাপত্যের মাধ্যমেই এই টেরাকোটার মাধ্যমে এই 8 চালা বিশিষ্ট শিব মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। ভক্তরা এই স্ট্যান্ডে ধূপ ও মোমবাতি নিবেদন করে। শিব মন্দিরে অবস্থিত ভিন্ন আকারে 6টি শিবলিঙ্গ, আর এছাড়াও মা শারদা ও রামকৃষ্ণদেব বিরাজ করছে। ভিন্ন আকারে শিবলিঙ্গ বিরাজ করছে। এখানকার শিব খুব জাগ্রত। মন্দিরে রাজহাঁস আছে এবং একটা বাঁধানো জলাশয়ও আছে মন্দিরের পাশে, আর মন্দির সংস্কার করা হয়েছে। এখানে অনুষ্ঠানে ভোগেরও ব্যবস্থা আছে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, আর একটা বেলগাছও রয়েছে। শিবলিঙ্গ যেগুলো আছে 6 রকমের আকৃতির, আর এখানে রামকৃষ্ণদেব ও মা শারদারও এক মূর্তি রয়েছে। আর এই হলো মা বিশালক্ষী মন্দির, হচ্ছে খুব জাগ্রত এবং প্রাচীনতম। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে। এই বিশালক্ষী মন্দিরের হচ্ছে পবিত্র জলাশয়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর মন্দিরে ধাপে ধাপে উঠে এই হলো শিব মন্দির, ভাস্কর্যে কারুকার্যে তৈরি 8 চালা বিশিষ্ট, উপর পোড়ামাটির যেরকম আগে হতো। আর বিশালক্ষী মন্দির হচ্ছে 1 চালা বিশিষ্ট, আর পাশে একটা হচ্ছে খালিশানি পাঠাগার আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। প্রাচীনতম এই বিশালক্ষী মন্দির। আর চন্দননগর খলিশনিতে আপনাদের এনে বউবাজার থেকে আসতে হবে শীতলা মন্দির এবং বিশালক্ষী মন্দির এবং এখানে যে শিবের মন্দির দর্শন করালাম। তা দর্শন করার পর খুবই জাগ্রত মন্দির, তাই এটা দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আমি এরকম পশ্চিমবঙ্গের অনেক মন্দির তুলে ধরবো। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি জয় মা বিশালক্ষী, জয় মা শীতলা বলে আমি এখন আমার গন্তব্যস্থলে চললাম।